কাজ কাম করে আসা রাত্রে ঘুমাইতে পারি না, এমন পাত দেয় মানে দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ। আচ্ছা 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 আচ্ছা। আমার আর ভালো লাগে না, এখন আমি ওরা ডিভোর্স দিতে চাই। চিন্তা করে দেখছেন এই বেকুস আমরা কয় কি ও বলে পাদের জন্য ও বলে আর বউরে ছেড়ে দিবে, এইটা কোনো কথা? আমরা পাদো না নাকি তোর পাদের কোনো জায়গাই নেই? ফাউ স্যাংরা যেন কোনখানকার ওই যে পাদের জন্য ওর বউরে ছেড়ে দেবে, দুর্গন্ধ কে? তোমার শরীরে কি খুব সুগন্ধ? আর তুমি যে পাদ দাও হেতে কি গন্ধ বেরোয় না নাকি পারফিউমে গ্রান বেরোয়? আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেইটা হচ্ছে পাদ হচ্ছে তোর স্বর্গীয় জিনিস। তুই যদি সারা বছর মনে কর সাধনা করছ একটা পাদের জন্য, মনে কর পাদ যদি তোর না হয়, পেটের তেমন করে সুন্দর করে যদি পাদ বের না হয়, তাহলে তুই কি চাইলে কুটি কুটি টিহে দিয়ে পাদ আনতে পারবি? হ্যাঁ, এক একটা পাদের দাম কত তোর কোনো আইডিয়াস? এক একটা পাদের কত মূল্য, কত দাম। পাঁচ যদি মনে হয় যে দাম দর হইতে, তাহলে তো মনে কর যে কোটি কোটি টাকা এক একটা পাদের দাম দর হইতে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এক একটা পাদ মনে করেন যে জায়গায় পাদ দেয় সেই জায়গায় কিন্তু মানুষজন থাকতে পারে না। তো বিভিন্ন দেখা যেতেছে ঝগড়ার প্লেস, তারপর হচ্ছে মারামারির প্লেস, তারপর দেখা যেতেছে যে আপনার যে বরযাত্রী যে গেট ধরে সেসব প্লেস, এসব প্লেসে মনে করেন যদি একটা করে পাত দিয়ে দেওয়া হয়, দুই চারটে করে পাত দিয়ে দেওয়া হয় মনে করেন, তাহলে তো মনে করেন যে ওই জায়গায় সমস্ত জিনিস মীমাংসা। গেটের টিহাও দেওয়া লাগবে না, দুর্গন্ধ চড়ে এমনি বেরোয় যাবে না। তারপর হচ্ছে ঝগড়া পাদের গন্ধ শুনলে এমনি দুই পক্ষ সরে যাবে না, মারামারি দুই পক্ষ সরে যাবে না। তা পাদের কিন্তু উপকারিতাও আছে। সবসময় পাদের মনে করেন যে আপনার দুর্গন্ধটা কেন চোখে দেখেন, এই দুর্গন্ধটা আপনার বিভিন্ন কাজে খাটান, তাইলে তো দেখবেন পাদের কত উপকারিতা রয়েছে। তার থেকেও মজার আরো সব থেকে বড় একটা উপকারিতা কি জানেন? মনে করেন যে সবাই এক জায়গায় বসেছেন, ভালো মানের একটা খাবার আনছেন, খাবারটা আপনি এই পরিমাণে পছন্দ করেন, মনে করেন যে আপনি মোট কথা একলা খাইতে চাইতেছেন, টুক করে যদি যে একটা পাদ মারি দিতে পারেন রে ভাই, তাইলে মনে করবেন ওর দ্বারে কাছেও কেউ থাকবে না। তাইলে চিন্তা করে দেখেন পাদ কি সবসময় আমাদের কি সবসময় কি দুর্গন্ধ দেয় না? পাদ আমাদের অনেক উপকারে আসে। আসলে আমরা বাঙালিরা কি পাদটারে মনে করেন সঠিক জায়গায় সঠিক প্লেসে ব্যবহার করতে পারি না, যার কারণে পাদের জন্য এত যন্ত্রণা, এত ঝামেলা। আমার এই ট্রিক্সগুলো যদি মনে করেন যে আপনারা যদি একবার খাটান, তাহলে দেখবেন খাওয়াই জিতবেন, বরযাত্রীতে গেটের টিহাও দেওয়া লাগবে না, মারামারিতেও জিতে যাবেন, ঝগড়াও জিতে যাবেন। শুধু মনে করেন যে টেকনিক করে টুস করে একটা পাত মারি দিবেন, বুঝছেন? আরও একখান কথা, তুই যে পাদের জন্য যে বউ একখান ছেড়ে দিবি কে? তুই যদি আবারও বিয়ে করস, হে মাহে কি পাত দেবে না? নাকি তুই বিয়ে করার আগে কন্ডিশন দিয়ে নেবি যে আমার বউ পাত দেবে না? পাত ছাড়া তো দুনিয়াতে ভাই তো কোনো মায়া নেই। তাহলে তুই কি করবি ক? তোর তো মনে কর দুনিয়াতে আর কোনো বউ জুটলে না, তুই সারা জীবন মনে কর যে সুগন্ধের মধ্যেই থেকে যাবি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।